আসসালামাইকুম ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব ৪৫তম বিসিএস এ গণিত প্রশ্ন থেকে দুইটি অঙ্কের সমাধান। প্রথমে আছে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার এবং এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই রাশিদ্বয়ের লসাগু এবং গসাগু এর গুণফল কত। তাহলে আমরা প্রথমে লিখব প্রথম রাশি এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার। এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, তার মানে আমরা কমন নিতে পারি এক্স ওয়াই। তাহলে থাকবে এখানে এক্স প্লাস ওয়াই। দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, সুতরাং এক্স কমন যাবে, এখানে আরেকটা এক্স থাকে, প্লাস আছে প্লাস এবং ওয়াই। এখন বলছে রাশিদ্বয়ের লসাগু, তাহলে এখন লসাগু সমান সমান হবে, আমরা জানি লসাগু সমান সমান হলো কমন ইন্টু আনকমন। এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, এখানে এক্স প্লাস ওয়াই আছে, এখানেও এক্স প্লাস ওয়াই, তার মানে এক্স এবং এক্স প্লাস ওয়াই কমন মান, আনকমন মান হলো ওয়াই, তার মানে লসাগু মানে হলো কমন ইন্টু আনকমন সব, তার মানে এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। আর রাশিদ্বয়ের গসাগু, গসাগু হবে শুধু কমন মান, এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, সুতরাং এটা হবে, এখানে এক্স প্লাস ওয়াই আছে, এখানে এক্স প্লাস ওয়াই আছে, সুতরাং এটাও হবে। এখন বলছে লসাগু ও গসাগু এর গুণফল কত। তাহলে এখন এই দুইটাকে আমরা গুণ করব, অতএব লসাগু ও গসাগু এর গুণফল হবে এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই গুণন এক্স এক্স প্লাস ওয়াই সমান সমান, এখন এক্স আর এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার, সাথে ওয়াই আছে ওয়াই, এক্স প্লাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই গুণ করলে হয় এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এটাই অ্যান্সার। পরবর্তীতে আসে যদি এক্স ইস টু ওয়াই ইকুয়াল টু 2:3 এবং ওয়াই ইস টু জেড ইকুয়াল টু 5:7 হয়, তবে এক্স ইস টু ওয়াই ইস টু জেড এর মান নির্ণয় করো। প্রথমে আমরা লিখব, দেয়া আছে এক্স ইস টু ওয়াই সমান সমান 2:3 আর আছে ওয়াই ইস টু জেড সমান সমান 5:7। এখন এটা আমরা নির্ণয় করব এক্স ইস টু ওয়াই ইস টু জেড, এটা আমরা একটা সহজ পদ্ধতিতে নির্ণয় করতে পারি, সেটাকে বলা হয় দ্বিগুণন পদ্ধতি। এখন প্রথমে 5 আর 2 গুণ করলে 5 দুগুণে 10 ইস টু 3 5 15 ইস টু 3 7 21, অ্যান্সার হবে 10:15:21। আমাদের অনুপাতের এই অঙ্কগুলো দেওয়া থাকলে আমরা দ্বিগুণন পদ্ধতি ইউজ করব। দ্বিগুণন পদ্ধতিতে অতি সহজেই করা যায়। 5 দুগুণে 10, 3 5 15, 3 7 21। আশা করি বুঝতে পেরেছো।